ساعت الان 3:37 ইরানে ইসরায়েলের সর্বশেষ হামলা মধ্যপ্রাচ্যকে এক অবধারিত যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণের প্রেক্ষিতে ইরান যে তীব্র প্রতিশোধ নিতে পারে তা কেবল প্রত্যক্ষ সামরিক প্রতিক্রিয়াতেই সীমাবদ্ধ থাকবে না, বরং একে বলা যায় বহুমাত্রিক এবং দীর্ঘমেয়াদী জবাবের রূপরেখা। প্রথমত, ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলের সামরিক ঘাঁটি, বিমানবন্দর এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করতে পারে। তাদের হাতে রয়েছে শাহেদ সিরিজের ড্রোন, ফাতে এবং জুলফাকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেগুলো ইসরায়েলের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। দ্বিতীয়ত, ইরান আঞ্চলিকভাবে তার প্রক্সি গোষ্ঠীগুলো যেমন লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং সিরিয়ার মিলিশিয়া ব্যবহার করে ইসরায়েলের চারপাশে ছায়াযুদ্ধ চালাতে পারে। হিজবুল্লাহ প্রায় 1 লাখ রকেট রয়েছে, যা উত্তর ইসরায়েলকে চরমভাবে অস্থির করতে পারে। একই সঙ্গে গাজা থেকে হামাস এবং ইসলামিক জিহাদ গোষ্ঠীকেও সক্রিয় করে ইরান একাধিক ফ্রন্টে ইসরায়েলকে ব্যস্ত রাখতে পারে। তৃতীয়ত, ইরান আন্তর্জাতিকভাবে তেল সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি ঘটাতে পারে। হরমুজ প্রণালীতে বিশ্বে প্রায় 20% তেল সরবরাহ করা হয়। ইরান এই পথ বন্ধ করে দিলে বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র সংকট দেখা দিবে, যা চাপ পড়বে পশ্চিমা অর্থনীতিতেও। এটি এক ধরনের অর্থনৈতিক যুদ্ধ। সবথেকে উদ্বেগের সম্ভাবনা হলো ইরান পরোক্ষভাবে বা প্রকাশ্যে পারমাণবিক অস্ত্র অর্জনের পথে এগিয়ে যেতে পারে। কারণ ইসরায়েলের আক্রমণ ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি আরও দ্রুত গতিতে এগিয়ে নিতে মনস্থ করাতে পারে। যদি তারা ঘোষণা করে যে ইসরায়েলের আক্রমণের ফলে আমরা পরমাণু চুক্তির আওতায় নেই, তাহলে তা গোটা মধ্যপ্রাচ্যের অস্ত্র প্রতিযোগিতায় আগুন ধরিয়ে দিবে। সব মিলিয়ে ইরানের প্রতিশোধ হবে সামরিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সব দিক থেকেই। এটি হবে ধৈর্য, পরিকল্পনা এবং ধাপে ধাপে সংঘটিত এমন এক প্রতিক্রিয়া যা কেবল ইসরায়েল নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তার ভারসাম্যকেই প্রশ্নের মুখে ফেলতে পারে। এই সংঘাত খুব সহজেই একটি আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, কারণ ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ কেবল দুই রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর পিছনে রয়েছে একটি জটিল জিও পলিটিক্যাল জাল বা গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে আছে। প্রথমত, ইসরায়েল যদি আবারও ইরানের অভ্যন্তরে হামলা চালায়, বিশেষ করে তাদের পারমাণবিক স্থাপনা বা সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে, তবে ইরান হিজবুল্লাহকে সক্রিয়ভাবে ইসরায়েলের উত্তর সীমান্ত জুড়ে যুদ্ধ চালাতে বলবে। লেবাননের এই গোষ্ঠী প্রায় 1 লাখ রকেট এবং ড্রোন ধারণ করে, যা ইসরায়েলের বড় শহরগুলোকে লক্ষ্য করতে সক্ষম। এটি সরাসরি লেবাননকে যুদ্ধক্ষেত্রে পরিণত করবে। দ্বিতীয়ত, সিরিয়া হবে আরেকটি গুরুত্বপূর্ণ ফ্রন্ট, যেখানে ইরানপন্থী শিয়া মিলিশিয়ারা রয়েছে, যাদের মাধ্যমে ইরান ইসরায়েলের বিরুদ্ধে রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। ইসরায়েল এমনকি সিরিয়ার অভ্যন্তরেও ইরানের ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাবে, সিরিয়াও এই সংঘাতে জড়িয়ে পড়বে। তৃতীয়ত, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, যারা ইরানের সরাসরি মিত্র এবং প্রযুক্তিগতভাবে ইরানের সাহায্যপ্রাপ্ত, তারা সৌদি আরব এবং ইসরায়েলের বিরুদ্ধে ড্রোন ও মিসাইল হামলা চালাতে পারে। এমনকি আরব উপসাগরীয় তেল সরবরাহ পথে হস্তক্ষেপ ঘটাতে পারে, যা আমিরাত, কুয়েত এবং বাহরাইনকেও নিরাপত্তার সংকট ফেলবে। চতুর্থত, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় বা সেখানে আমেরিকার নৌবাহিনীর সঙ্গে মুখোমুখি অবস্থান নেয়, তাহলে আমেরিকা এবং তার মিত্ররা সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়বে। এক্ষেত্রে আমেরিকা, ব্রিটেন এবং সম্ভবত সৌদি নেতৃত্বাধীন জোটও সক্রিয় হয়ে উঠবে। ফলে এটি সরাসরি মধ্যপ্রাচ্যে একটি বৃহৎ সামরিক সংঘাতে রূপ নিতে পারে। সবশেষে এই সংঘাতে যদি ইরান বা ইসরায়েল পারমাণবিক হুমকি বা সক্ষমতা ব্যবহারের দিকে এগিয়ে যায়, তাহলে এটি কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক যুদ্ধেরও ইঙ্গিত দিতে পারে। এই পরিস্থিতিতে একদিকে যেমন ইরানপন্থী অক্ষ এবং ইসরায়েল ও পশ্চিমা অক্ষের সরাসরি সংঘাতে রূপ নিতে পারে, তেমনি বৃহৎ পরাশক্তিগুলো যেমন রাশিয়া, চীন এবং আমেরিকা ঘূর্ণিপাকে টেনে আনতে পারে। এর প্রভাব পড়বে তেল বাজার, বিশ্বব্যাপী নিরাপত্তা এবং শরণার্থী সংকটেও। সুতরাং এই সংঘাত আর সীমান্ত সংঘর্ষ নয়, এটি যে কোনো মুহূর্তেই আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যা গোটা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে। আমেরিকা হচ্ছে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এবং এই সংঘাত ছড়িয়ে পড়লে আমেরিকা সবার আগে প্রতিক্রিয়া দেখাবে। ইরানের দ্বারা ইসরায়েলের উপর বড় ধরনের হামলা হলে আমেরিকা পারস্য উপসাগরে বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান মোতায়েন করতে পারে। আমেরিকার মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটে থাকা সামরিক ঘাঁটিগুলো, বিশেষ করে কুয়েত, কাতার ও বাহরাইনের ঘাঁটি এই পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
এছাড়া ইরানকে সামরিকভাবে চাপে রাখতে আমেরিকার বিমান হামলা, সাইবার আক্রমণ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও জোরদার করতে হবে। রাশিয়া ইরানের ঘনিষ্ঠ মিত্র এবং এই সংঘাতে এক ধরনের কৌশলগত সুযোগ দেখাবে। রাশিয়া সিরিয়ায় উপস্থিতি রয়েছে এবং সেখান থেকে ইরানপন্থী বাহিনীর উপর ইসরায়েলি হামলা হলে রাশিয়া তা মেনে নাও নিতে পারে। এমন পরিস্থিতিতে রাশিয়া সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ইসরায়েলি বিমান ঠেকাতে সক্রিয় করতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে পশ্চিমার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে থাকায় মধ্যপ্রাচ্যে আমেরিকা বা ন্যাটো বা চাপ সৃষ্টি করতে চাইবে এবং ইরানকে স্যাটেলাইট তথ্য, গোয়েন্দা প্রযুক্তি এবং অন্যান্য সামরিক সহায়তা দিতে পারে। চীন মূলত মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা চায়, কারণ তারা ইরান থেকে প্রচুর পরিমাণে তেল আমদানি করে থাকে এবং পুরো অঞ্চল জুড়ে তাদের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প চালু রয়েছে। কিন্তু যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে এবং আমেরিকা সরাসরি জড়িয়ে পড়ে, তাহলে চীন সম্ভাব্যভাবে ইরানকে কূটনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা দিতে পারে। সরাসরি সামরিক হস্তক্ষেপ না করলেও চীন রাশিয়ার সঙ্গে কৌশলগত ঐক্য গড়ে তুলতে পারে এবং যুদ্ধকে দীর্ঘায়িত করতে পরোক্ষ ভূমিকা রাখতে পারে। ইউরোপীয় দেশগুলো, বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি, ইসরায়েলের নিরাপত্তা নিয়ে সবসময় উদ্বিগ্ন। এই সংঘাতে তারা সরাসরি না জড়ালেও গোয়েন্দা তথ্য, সাইবার সাপোর্ট এবং কূটনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে অংশ নিতে পারে। তবে যদি সংঘাত রাশিয়া বা চীনের অংশগ্রহণে আরও বড় আকার ধারণ করে, তাহলে ন্যাটোর দেশগুলো নিজেদের নিরাপত্তার সাথে সরাসরি সামরিকভাবে অংশগ্রহণ করতে বাধ্য হতে পারে। ফলে সংঘাতটি বহির্বিশ্বে ছড়িয়ে পড়ার আশঙ্কাও থাকবে। এছাড়া এই সংঘাতের কারণে যদি ইরান হরমুজ প্রণালীতে তেল সরবরাহ ব্যাহত হয়, তাহলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দেবে। এতে করে আমেরিকা, ইউরোপ এবং চীন সবাই অর্থনৈতিক ও সামরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং জ্বালানি পথ রক্ষার সাথে তারা এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। পারস্য উপসাগর তখন আর কূটনৈতিক উত্তেজনার স্থান থাকবে না, বরং একে রক্ষায় সরাসরি সামরিক মোতায়েনের কেন্দ্রস্থলে পরিণত হবে। সব মিলিয়ে ইসরায়েল ইরান সংঘাত কেবল দ্বিপাক্ষিক সংঘাত নয়, বরং এটি খুব সহজে একটি বৃহৎ আঞ্চলিক সংঘাত এবং পরবর্তীতে বিশ্ব পর্যায়ে ছড়িয়ে পড়ার একটি সম্ভাব্য যুদ্ধের সূচনা ঘটাতে পারে। পরাশক্তিগুলোর কৌশল, মিত্রতা এবং জ্বালানির সাথে এই সংঘাতকে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে পারে। প্রিয় দর্শক, ইরান এবং ইসরায়েলের এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যকে কোন দিকে নিয়ে যাচ্ছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।